শরীর আর মন যদি ভালো না থাকে কোনো কাজেই যেন উৎসাহ আসে না বা এনার্জি আসে না, মানে কোনো কাজই যেন করতে ইচ্ছেই করে না এরকম। যাই হোক, আজকে তো এই যে পালং শাক রান্না করেছি, পালং শাক হয়েছে আজকে, কিন্তু রান্নার আইটেমটা অনেকগুলো। মানে দেখতে থাকুন, ততক্ষণে বলি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এটা তো পালং শাক রান্না করছি আলু, বেগুন আর শিম দিয়ে। আর এনেছে হলো এই যে গলদা চিংড়ি মাছ, এটা আমি এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। শাক হয়ে গেলে তারপর এই গলদা চিংড়ি মাছটা ভেজে নেব। আর হলুদের কৌটাটা পুরো ঢেলে দিচ্ছি, কারণ হলুদটা শেষের দিকে পরে আবার নতুন করে হলুদ ঢালতে হবে। আর চিংড়ি মাছটা প্রথমে আমি হাত দিয়ে মাখাতে যাচ্ছিলাম, কিন্তু এমনভাবে কাঁটাটা ফুটলো হাতের মধ্যে, যার জন্য আর হাত দিয়ে মাখাইনি, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম আর আলতোভাবে একটু মিশিয়ে নিলাম। আর এইদিকে শাকটা প্রথম অবস্থায় কতটুকু ছিল না, অনেকগুলো ছিল, সেটা শুকোতে শুকোতে কোনটুকুনি হয়ে গেছে, আরও কমে যাবে। শাক জিনিসটা এরকম, মানে প্রথমে জল থাকে তো, জলটা পুরো শুকিয়ে গেলে একটুখানি হয়ে যায়। আমার তো দুদিকে রান্না চলছে, দুটো ওভেনে। একদিকে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে শাক হচ্ছে। আর চিংড়ি মাছ ভাজাটা আমি একটু আঁচটা একটু কমিয়েই রেখেছি, কারণ মাছ একটু ফোটে তো ভাজার সময়, তেল ছিটে আসার ভয় আছে, ওর জন্য ওটা আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর এই যে আবার এনেছিল পুঁটি মাছ। বললাম না আজকে রান্না অনেক কিছু, শুধু দেখে যান আমি কি কি রান্না করি এইসব দিয়ে। এই যে প্রথমে শাকটা তো হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। এবার করব হলো মাছগুলো একে একে ভেজে নেব, নুন হলুদ মাখানো মাছগুলো। আর আজকে হয়েছে কি, নীল স্কুলে যায়নি, নীল যদিও বা প্লে স্কুলে পড়ে, তাড়াতাড়ি হয়ে যায়, স্কুলে যায়নি। আজকে একটু ঝামেলা করছিল, শরীরটা খারাপ খারাপ বলে যে যাব না, যার জন্য আমি একদিকে রান্না করছি আর একদিকে ওকে টিভিটা চালিয়ে বসিয়ে দিয়েছি, তুই টিভি দেখ আর আমি রান্না করি। আবার দিদিও অনেকক্ষণ দেখেছিল। এই যে মাছগুলো একে একে বলতে বলতে সব মাছই ভাজা হয়ে গেছে। এই যে এই কটা মাছ তুলে নিলেই হয়ে গেল মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা কমপ্লিট। এই পুঁটি মাছ ভাজা মচমচা করে ভেজে কিন্তু বেশ গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগে খেতে। আর কি বলবো, আর আমাদের মধ্যে কী করে যে মূলো পাওয়া যায়, যে মূলোটা একটু মোটা মতো, বেশ মিষ্টি মিষ্টি লাগে কাঁচা অবস্থায়, তার সঙ্গে পুঁটি মাছ ভাত দিয়ে খাওয়ার সঙ্গে এই মূলোগুলো বেশ গোল গোল চাক করে নিয়ে নেয়। আর এই যে এবার করবো হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, তারপর জিরে, গোটা গরম মশলা দেওয়ার পর আর মশলা হিসেবে দিলাম জিরে বাটা, একটু আদা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। এবার কষানোর পালা। আর এদিকে নুনও ফুরিয়ে গেছে, নুনটা ঢেলে নিচ্ছি, হলুদটাও ঢেলে নিয়েছি। আর নুনটা ঢালতে ঢালতে এক হাতে যেহেতু ক্যামেরা, একটুখানি নুনটা পড়ে গেছে। এই যে আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ। এবার ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা না বেরিয়ে আসে মশলা থেকে। আর আমি যেটা বলছিলাম যে পুঁটি মাছ দিয়ে মূলো দিয়ে মিষ্টি, মূলোটা একটু মোটা হবে আর মিষ্টি হবে বেশ। মূলো, পুঁটি মাছ ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে কিন্তু পুঁটি মাছ ভাজা। আমাদের মধ্যে খেতে দেখতাম, আমিও খেয়েছি, ভালোই লাগে। আর এদিকে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর কষানো হয়ে গেলেই দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দেওয়ার পর একটু ফোটার আগে, ঝোলটা ফোটার আগে আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো একটু মাথাগুলো একটু মোটা মতো, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যার জন্য আমি এক্ষুনি দিয়ে দেবো, যাতে করে মাছের মাথাটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে বলি যে আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো,
তাদের জানাই আমি অনেক 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 ভালোবাসা। কারণ এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমার ভিডিও করার প্রতি অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। আর যাই হোক না কেন, রান্না যাই করি না কেন, মানে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব যে ওটাই তো মানে গড়ে ওঠা, এটাই তো আসল ব্যাপার। এই যে চিংড়ি মাছ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবার দেবো হলো এই যে গরম মশলার সঙ্গে একটুখানি আমি কিন্তু আমুল দুধ দিয়ে দিয়েছি। আমুল দুধটা গুলিয়ে তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু নারকেলের মালাইকারি মানে নারকেলের দুধ দিতে হয়, আর নারকেল তো সবসময় পাওয়া যায় না বা ঘরেও থাকে না, আর যার জন্য একটু আমুল দুধ দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে মালাইকারি কিন্তু বেশ লাগে। এবার পালা হলো চচ্চড়ি রান্না করা, পুঁটি মাছের চচ্চড়ি। যেহেতু শীতকালের সিজন আর বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়, যে কত রকম সবজি কেটে রেখেছি, পেঁয়াজ কলি, তারপর বেগুন, অনেক রকম, মানে এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না, মূলো টুলো সব রকমই কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ফোড়ন হিসাবে দিলাম হলো তেজপাতা, কালো জিরে আর জিরে। তেলটা গরম হওয়ার পর এরপরে আবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। নুন আর হলুদ আমি এখন আর দিচ্ছি না, সবজিটা একটু মজে যায় তারপরে দেবো। এই যে সবজি একটু মজে গেছে, তাই এবার নিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কী কী সবজি দিয়েছি সেটা ভালো করে মানে দেখলেই বোঝা যাচ্ছে কী কী সবজির মধ্যে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কদিন ধরে যা শরীর খারাপে ভুগলাম আমি, যাই হোক এখন একটু ভালো আছি, কী বলবো, মানে শরীর খারাপ হলে সত্যি কথা যারই হোক না কেন, মানে কোনো কিছু যেন ভালো লাগে না, আর উল্টাপাল্টা মানে আবুল তাবুল চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, ভালো লাগে না। এই যে পুঁটি মাছের যেহেতু চচ্চড়িটা হয়েই গেছে, এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো যেহেতু কটকটা মতো হয়েছে, মানে মচমচ মতো হয়েছে, তার জন্য আমি একটু ঢেকে রাখবো মাছটা নরম হওয়ার জন্য। আর এখানে মশলা হিসাবে দেবো কিন্তু একটু জিরে বাটা, মানে শুকনো কড়াইয়ে ভেজে রাখা জিরে বাটা, যেটা দিইনি। আর লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু, ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তাহলে আমার রান্নার শাক করলাম, তারপর চিংড়ি মাছের মালাইকারি করলাম, পুঁটি মাছের চচ্চড়ি, আর রান্না বাকি হলো এবার চচ্চড়িটা কী দিয়ে খাবে তার জন্য একটুখানি ডাল করে নেব, সেটা হলো মুগ ডাল। মুগ ডালটা কড়াই দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। আর মুগ ডালটা ভাজার সময় যদি একটু সর্ষের তেল, সামান্য সর্ষের তেলের উপর যদি ভাজা হয় না, বেশ ভালো সেন্ট হয় মুগ ডাল দিয়ে। আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে ভাজার সময়। মুগ ডালটা তো ভাজা হয়ে এসছে প্রায়, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো। আর মুগ ডালটা হলেই রান্নাবান্না কমপ্লিট। তারপর খাওয়া দাওয়ার পালা, স্নান টান করে আবার ভাতের মধ্যে দেওয়া হয়েছিল উচ্ছে আলু সেদ্ধ। মানে কি বলবো, খাওয়ার আইটেমে আর কম যায় না, কত রকম যে খাওয়ার আইটেম। এই যে উচ্ছে আর আলুটা তুলে নিচ্ছি। এবার আমি আজকে উচ্ছে আর আলু কিন্তু মানে আমাদের বাড়িতে বিশেষ করে মানে কাসুন্দি দিয়ে বেশি মাখা হয়, তো মানে সর্ষের তেলের থেকে যেন কাসুন্দি দিয়ে উচ্ছে মাখা হয়। উচ্ছে আলু কাসুন্দি আর নুন দিয়ে মেখে নিলাম। আর এদিকে ডালটা নুন আর হলুদ দিয়ে তারপর ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়ন হিসাবে দেবো হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর দেবো হলো জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া পালা। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন।
আর একটা কথা মনে রাখতে হবে, সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চ্যানেলে। এত কিছু রান্না হয়েছে আর রাঁধুনি খাবে শুধু ডাল আর চচ্চড়ি দিয়ে, এইটুকু দিয়ে মানে ডাল আর চচ্চড়ি দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবে।